মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি দাঁড়ায় আছে। তো ওনার জামানায় একজন প্রতাপশালী বাদশাহ ছিল, ইয়াজিদ বিন মুহাল্লাব। ইয়াজিদ বিন, তো উনি দাঁড়ায় আছে এক জায়গায়, উঁচা জায়গায়। আগের বাদশাহরা যখন বাড়ির থেকে বাহির হতো, তো আগে ঘোড়া, পিছে ঘোড়ার বহর, মধ্যখানে রাজা বাহির হতো, অন্যরকম শান শওকত ছিল, ঠিক না? কি ভাঙ্গা কয়া দেওয়া যেত না তো, মসজিদের ভিতরে বহুত দেখছেন এরকম, ঠিক না? দেখছেন না? আগের বাদশাহরা খুব প্রতাপ নিয়ে বাহির হইতো। এখনকার বাহির হওয়ার সিস্টেম ভিন্ন, আগের সিস্টেম ছিল ভিন্ন, ঠিক না? তো ইয়াজিদ বিন মুহাল্লাব বাহির হইতেছে। মালিক ইবনে দিনার দূরের থেকে একটু বেকা চোখে দেখছে। এটা ইয়াজিদ বিন মুহাল্লাবের চোখে পড়ে গেছে। আর ডাকছে, এদিকে এদিকে আসো। বলছে, আমাকে এরকম বেকা চোখে দেখলা কেন? চিনো না আমাকে? তো বলতেছে, তোমার চেয়ে আমি তোমাকে ভালো চিনি, তোমার চেয়ে আমি তোমাকে ভালো চিনি। ইয়াজিদ বিন মুহাল্লাব হাক্কা বাক্কা খায়া গেছে। আরে আমারে আমার চেয়ে ভালো এই ব্যক্তি চিনি কি করে? তো জিজ্ঞাসা করছে, বলো তুমি আমাকে আমার চেয়ে ভালো চিনো কি করে? আগের বাচ্চারা প্রতাপশালী ছিল কিন্তু বেয়াদব ছিল না। রাগ হয়েন না, কিন্তু ভদ্র ছিল। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আমা কানা আউয়ালুকা নুতফা, তোমার প্রথমটা একটা বীর্য ছিল না? তো বলতেছে, বালা, অবশ্যই, আমি তো বীর্যর থেকে তৈরি, ঠিক না? আখেরুকা জিফা, তুমি মরা গেলে ফুলন্ত ফাটন্ত লাশে রূপান্তরিত হবে না? বলছে, বালা, অবশ্যই। বাইনাহুমা তাহমিলু কাদিরা, মধ্যখানে তুমি আর আমি একটা পেশাব পায়খানার টুকরি, এছাড়া কি? মনে হয় বুঝাইতে পারি না। টুকরি বুঝেন? হ্যাঁ। তো ইয়াজিদ বিন মুহাল্লাব বলতেছে, ওয়াল্লাহি আরাফতানি হাক্কা, তুমি আমাকে চিনছো, বাকি চামচগুলো একটাও আমারে চিনে না। মন্ত্রী পরিষদের দিকে আঙ্গুল উঠায় বলতেছে, এই চামচগুলা একটাও আমারে চিনে নাই, তুমি আমারে চিনছো। আমরা যে প্রিয়, এটা তো হাবিবের কারণে প্রিয়, নাইলে আমরা তো পেশাব পায়খানার টুকরি। আমাদের ভিতরে আছে কি যে আমরা আল্লাহর প্রিয় হমু? কি রাগ হয়ে গেলেন? আমাদের ভিতরে কি আছে? হাবিবের কারণে না আমরা হাবিব। আমরা যে আল্লাহর প্রিয়, এটা তো হাবিবের কারণে আমরা প্রিয়, নাইলে আমাদের ভিতরে আছে কি? পেশাব পায়খানা ছাড়া কি আছে? ভাবেন কি আছে? আমাদের ভিতরে তো পেশাব পায়খানাই আছে, ঠিক না? হ্যাঁ, এই শরীর ভরা পোকাই আছে, আর কি আছে? যদিও এখনো দেখা যায় না, কিন্তু লাশটা কবরে দিতে দেরি, 2 দিনের মাথায় পোকাগুলা বাহির হইতে দেরি হবে না। এটাই তো সত্য, এখনো আছে। কিন্তু এটা মৃত্যুর কবরে দেওয়ার 2 দিনের পরে বাহির হবে। আমরা হাবিব, হাবিবের কারণে হাবিব। উর্দু আরবিতে একটা উসুল আছে, নিয়ম আছে, ওলামারা জানে, হাবিবুল হাবিবি হাবিবুল, হাবিবুল হাবিবে হাবিবুল, কয় বন্ধুর বন্ধু বন্ধু, বন্ধুর বন্ধু আমারও বন্ধু। তো আল্লাহ বলেন, তোমরা আমার বন্ধু, কিন্তু আমার বন্ধুর কারণে বন্ধু। এখন আসেন আসল জায়গায়, যেই নবীজির কারণে আমরা আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় পাত্র আমরা, যার কারণেই আমরা সবকিছু পাইছি। কুদরতি হাতের ছোঁয়া পাইলাম, মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট পাইলাম। কিন্তু আমার বিবেককে আমি প্রশ্ন করি, আমি ওই রসুলের লাজ কতটুকু রাখলাম?
লাজ বোঝেন? লাজ, ইজ্জত কতটুকু রাখলাম, কতটুকু রাখলাম আমি? আমাকে প্রশ্ন করি না আমি, আমার বলতে হবে না, আপনি আপনাকে প্রশ্ন করেন, আপনার মন আপনাকে জবাব দিবে। যুবক তার মনকে প্রশ্ন করুক, নারী তার মনকে প্রশ্ন করুক, আমরা যারা বসা আছি আমরা নিজের মনকে প্রশ্ন করি, যেই হাবিবের কারণে আমরা হাবিব। বা প্রত্যেককে আমি বলবো সে যেন তার বিবেক দ্বারা বিচার করে, কেন বিবেক আল্লাহ সবাইকে দিয়েছেন, ঠিক না? আর সবচেয়ে বড় আদালত নাকি মানুষের বিবেক, এর চেয়ে বড় কোনো আদালত নেই। আদালত বুঝেন তো? মানুষের বিবেকটা হলো মানুষের কাছে, দুনিয়ার কাছে সবচেয়ে বড় আদালত, এর চেয়ে বড় কোনো আদালত নেই। বিবেকের কাছে রাখতে চেষ্টা করব যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমি পাইলাম কি, কিন্তু তার তুলনায় আমি দিলাম কি? আমি পাইলাম কি? একজন মানুষ একজনের কাছে চাকরি করে, সে দিল কি পাইল কি, এই যোগ বিয়োগটা সবসময় হয় না, হয় না? আপনারা তো ব্যবসায়ী, ঠিক না? কর্মচারী আছেন না নাই? এটাই তো দেখেন যে ও আমাকে দিল কি, ও দেখে আমি এই কোম্পানির থেকে পাইলাম কি। আমিও আপনাদের সামনে তুলে রাখবো, তুলতে চেষ্টা করব। অল্প সময়ের ভিতরে এতগুলা দেখানো তো সম্ভব না, এটার জন্য একটা মাস, একটা বৎসর দরকার, তাইলে হয়তো কিছু তুলে ধরা যাবে। তাও কন্টিনিউ হইতে হবে, সপ্তাহে একবার করে 52 সপ্তাহে 52 দিনে হবে না, 365 দিন হইলে কিছু একটু তুলে ধরা যাবে। কিন্তু 1 ঘন্টার বৈঠকে আর কতটুকু তুলে ধরা যাবে? তারপরও আমাদের বিবেকের কাছে আমি বিচার রাখব যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমি পাইলাম কি, এর বিনিময়ে আমি দিলাম কি? কি কিছু পাইলে কিছু দিবেন না? না দিবেন না? খালি পাইবেনই, কিছু দিবেন না? হ্যাঁ, পাইলে তো কিছু দিতে হবে, ঠিক না? সত্য তো? পাইলাম কি আমি দেখাবো, পাইতেছি কি এটা না, এটা তো আরেকটা আলোচ্য বিষয় যে পাইতেছি কি। আবার আরেকটা আলোচ্য বিষয় আছে পাবো কি। পাইতেছি, পাইলাম কি, পাইতেছি কি, আর পাবো কি, তিনটার থেকেই অল্প অল্প দেখাবো, কিন্তু তার বিনিময়ে আমার বিবেকের কাছে আমি বিচার দিব যে আমি দিতেছি কত কি, বা আমি কতটুকু দিতেছি। বিবেক খোলা রাখতে হবে, কিন্তু দরজা বন্ধ রাখলে আমার কথা ঢুকবে না, এই জন্য খুব ধ্যান দিয়ে শুনতে হবে। রাগ হয়ে গেলেন? কথা কিন্তু এই এই লাইনের উপরই চলবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমি পাইলাম কি, পাইতেছি কি এবং পাবো কি। যুবক কি পাইল, নারী কি পাইল, পুরুষ কি পাইল, প্রত্যেকের কাছে আমার বিবেকের কাছে বিচার, আপনাদের কাছে বিচার না, কোনো আদালতে না, প্রত্যেকের বিবেকের আদালতে বিচার যে আমি তার তুলনায় দিলাম কি, কতটুকু দিলাম। কথাটা কিন্তু ভাবার, চিন্তা করার কথা। আমার বিশ্বাস আপনাদের দিলে লাগলে মাথা নুয়ে যাবে, দাঁড়ায়া থাকবে না আর মাথা, ও ভাবতে চিন্তা করবে যে আসলে আমি আল্লাহ রসুলকে কতটুকু দিলাম। যুবকও ভাববে, নারীও ভাববে, পুরুষও ভাববে যে আল্লাহ রসুলের কারণে আমরা কি পাইলাম।
একটা একটা করে দেখাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণেই তো আমি কুদরতি হাতের ছোঁয়া পাইলাম, নাহলে তো আমি কুদরতি হাতের ছোঁয়া পাইতাম না। শুধু ছোঁয়া না, কুদরতি হাতের বাছাইকৃত নির্বাচন পাইলাম, নির্বাচিত হইলাম। আল্লাহ আমাদেরকে কুদরতি হাতে ছোঁয়া দিয়া বাছাই করছেন, ছোঁয়া দিয়া। পরিচিত দোকানদার হইলে, একান্ত পরিচিত হইলে নিজে কখনো বলে তুই বাইছা বাইছা দে, বলেন না? হ্যাঁ, কি এটা এক ধরনের। আর আরেকটা হলো তুমি রাখো, আমি বাইছা বাইছা নেই। কোনটার ভিতরে পার্থক্য কতটুকু? অনেক পার্থক্য না? অনেক না? হ্যাঁ, আল্লাহ তো ইচ্ছা করলে করতে পারতেন, কুদরত দিয়া বাছাই করতে পারতেন। আল্লাহ তো আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া নিজে বাছাই করছেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আপনি আর আমি কুদরতি হাতে বাছাই হতে পারলাম। উম্মত না হলে তো আপনি কোনোদিন হতে পারতেন না। কোনো উম্মতকে তো বাছাই করেন নাই। ১৬ লক্ষ তো আরো ছিল। একদিকে তো তাকাইলে খলিলের উম্মত ছিল, কালিমুল্লাহর উম্মত ছিল, রুহুল্লাহর উম্মত ছিল। বুঝেন তো এগুলা? ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত তো ছিল, মুসা কালিমুল্লাহর উম্মত তো ছিল, ঈসা রুহুল্লাহর উম্মত তো ছিল, আদম সফিউল্লাহর উম্মত তো ছিল। হ্যাঁ, ইসমাইল জবিহুল্লাহর উম্মত তো ছিল। আরো তো বড় বড় নবীদের উম্মত ছিল, কাউকে তো কুদরতি হাতের ছোঁয়া দিলেন না। আপনাকে আমাকে তো কুদরতি হাতের ছোঁয়া দিয়া নিজের হাতে বাছাই করলেন, নিজের হাতে বাছাই করলেন। আরো বাছাইটা কেমন বাছাই? সর্ব আগে বাছাই। আমরা বাছাই হওয়ার পরে যা ছিল এটা সবাইকে ভাগ করে দিয়া দিছেন। যাকে যতটুক অতটুক দিছেন। দিতে 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 এমন নবীও তো আসছে যে যার একজনও উম্মত ভাগে পড়ে নাই। হাদিসে আছে, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি নবিয়্যুন লাইসা মাহু আহাদ। এরকম নবী কিয়ামতের দিন আসবে, একজন উম্মত ভাগে পড়বে। আগে আপনাকে আমাকে বাছাই করছেন। প্রশ্নের জায়গায় আসি, আপনি আর আমি যে আল্লাহর কুদরতি হাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আল্লাহর কুদরতি হাতে সর্বহাগে বাছাই হইতে পারলাম, বলেন এটার বিনিময়ে আপনি আর আমি কতটুকু করলাম? কতটুকু এটার মর্যাদা রাখলাম? কতটুকু ইজ্জত রাখলাম? এটার বিনিময় কতটুকু দিলাম? একটু নিজেকে প্রশ্ন করেন। আজকে সব প্রশ্ন কিন্তু আপনাকে আপনার করতে হবে, আমি করব না। আমি তো দেখায় যাব। আপনার বিবেক দিয়ে আপনাকে প্রশ্ন করবেন যে আমি কতটুকু করলাম। শুধু বাছাই করেন নাই, নবীজির কারণে আমরা সারা দুনিয়ার মানুষ মুকুট পাইছে একটা, আমরা মুকুট পাইলাম দুইটা। মুকুট বোঝেন তো? তাজ, তাজ, তাজ বোঝেন তো? হ্যাঁ, মুকুট তো বাংলা ডিকশনারির শব্দ, আপনারা বোঝেন না কেন? মুকুট তো বাংলা ডিকশনারির শব্দ। তাজ হয় শুধু একদিক দিয়া, মুকুট হয় চতুর্দিক দিয়া। ওটা সোনা চতুর্দিক দিয়া লাগাইতে হয়। তাজের সোনা খালি একদিকে লাগানো থাকে, সামনের দিকে, আর পিছনে রশি থাকে, রশি। মনে হয় বুঝাইতে পারিনি। আর মুকুট হলো চতুর্দিকে সোনা থাকতে হবে, এটার ভিতরে কোনো ফিতা থাকবে না, খালি উপর দিয়া বসায় দিবে, খোপা দিয়া বসায়, খোপা দিয়া আটকায় দিবে এটাকে।
তো মুকুট তো দেখি এই উম্মত বোঝে না, অথচ বাংলা ডিকশনারির শব্দ এটা। আপনি মুকুট পাইলেন দুইটা, একটা তো পাইলেন মানুষ হিসাবে একটা, আর একটা নবীজির উম্মত হওয়া হিসাবে কুনতুম খায়রা উম্মাহ। আপনি ডাবল মুকুট পাইলেন, এত দামি মুকুট পাইলেন। এখন প্রশ্ন নিজেকে করি যে আমি তার বিনিময়ে কি করলাম? পাইছি তো নবীজির কারণে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমি খায়রে উম্মাহ, সর্বশ্রেষ্ঠ উম্মাহ। আমার চেয়ে উত্তম কেউ নাই। আমি নিয়ে যাইতেছি, আস্তে আস্তে দেখাইতেছি যে উত্তমটা কোথায় যায় ঠেকবে। উত্তম আছে না, কোথায় যায় ঠেকবে এটাও দেখাবো। কিন্তু আমরা প্রশ্ন করি যে তার বিনিময়ে আমি কতটুকু করলাম? নবীজির কারণে তো হাতের ছোঁয়া পাই না, নবীজির কারণে ডাবল মুকুট পাই না, কিন্তু আমি কতটুকু করলাম? নিজেকে প্রশ্ন করা উচিত না উচিত না? হ্যাঁ, নিজেকে তো প্রশ্ন করা উচিত, আমি কি পাইলাম, আমি কি করলাম? ওই নবীর জন্য আমি কতটুকু করলাম? ওনার কারণে তো আমি হাতের ছোঁয়া পাইলাম, দুইটা মুকুট পাইলাম। কুনতুম খায়রা উম্মাহ। শুধু তো এইখানেই শেষ না, দুটোটাই কিন্তু আমি কোরআন থেকে দেখাইলাম। প্রথমটা হুয়া জতাবাকুম, কোরআন বলে, আল্লাহ বলে তোমাদেরকে কুদরতি হাতে আমি বাছাই করছি। দ্বিতীয়টা হলো কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত আমি তৈরি করি নাই, আর কোনোদিন করব না। তোমরা আমার সবচেয়ে বড় লাডলা, লাডলা বোঝেন? হ্যাঁ, সবচেয়ে বেশি প্রীতি তোমাদের সাথে, সবচেয়ে বেশি ভালোবাসা তোমাদের সাথে, সবচেয়ে বেশি মোহাব্বত তোমাদের সাথে, সবচেয়ে বেশি মায়া তোমাদের সাথে, সবচেয়ে বেশি মমতা তোমাদের সাথে, সবচেয়ে বেশি বন্ধুত্ব তোমাদের সাথে। নাইলে কেন? এইগুলা সব নবীজির কারণে। বন্ধুর কারণে বন্ধুত্ব, বন্ধুর কারণে, বন্ধুর কারণে না হইলে এই বন্ধুত্ব হতো না। বন্ধুর কারণে কিন্তু কি বন্ধুত্ব? কেন? বন্ধুর কারণে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমার বন্ধু, হাবিব 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 হাবিব। সমগ্র সৃষ্টি আমার দিকে তাকায় থাকে আর আমি বন্ধুর দিকে তাকায় থাকি। সব সৃষ্টি আমার দিকে তাকায় থাকে আর আমি বন্ধুর দিকে তাকায় থাকি। হুজুররা বলে যদি এটা কই পাইলেন, তো কোরআন দিতেছি, কদ নারা, আমরা আপনার দিকে তাকায় থাকি। কোরআন বলতেছে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা, আমরা আপনার কদ নারা, আমরা নিঃসন্দেহে আপনার দিকে তাকায় থাকি। আপনার চেহারা কোন দিকে ফিরে, কোন দিকে ওঠে, কোন দিকে তাকান, দুনিয়া আমার দিকে তাকায় থাকে, আমি আপনার দিকে তাকায় থাকি। ওই বন্ধুর কারণে আমাদের সাথে বন্ধুত্ব, নাইলে আমাদের সাথে কোনো বন্ধুত্ব হওয়ার কথা না। আপনার ভিতরে আছেই কি এরকম যে আল্লাহ আপনার সাথে বন্ধুত্ব করবে? কি আছে বলেন? হ্যাঁ, কি আছে? কতটুকু আছে বলেন আমাকে? বলতে পারবেন যে আপনার ভিতরে কিছু আছে? কি আছে? মনে উঠলো অনেকদিন পরে, এই জন্য বলতেছি, রাগ হয়ে যাবেন না তো? মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি দাঁড়ায় আছে, তো ওনার জামানায় একজন প্রতাপশালী বাদশাহ ছিল, ইয়াজিদ বিন মুহাল্লাব। ইয়াজিদ বিন
তো উনি দাঁড়ায় আছে এক জায়গায়, উঁচা জায়গায়। আগের বাদশারা যখন বাড়ির থেকে বাহির হইতো, তো আগে ঘোড়া, পিছে ঘোড়ার বহর, মধ্যখানে রাজা বাহির হইতো, অন্যরকম শান শৌকত ছিল, ঠিক না? কি ভাঙ্গা কয়া দেওয়া যেত না তো, মসজিদের ভিতরে বহুত দেখছেন এরকম, ঠিক না? দেখছেন না? আগের বাদশারা খুব প্রতাপ নিয়ে বাহির হইতো। এখনকার বাহির হওয়ার সিস্টেম ভিন্ন, আগের সিস্টেম ছিল ভিন্ন, ঠিক না? তো ইয়াজিদ বিন মুহাল্লাব বাহির হইতেছে, মালিক ইবনে দিনার দূরের থেকে একটু বেকা চোখে দেখছে। এটা ইয়াজিদ বিন মুহাল্লাবের চোখে পড়ে গেছে। আর ডাকছে, এদিকে এদিকে আসো। বলছে, আমাকে এরকম বেকা চোখে দেখলা কেন? চিনো না আমাকে? তো বলতেছে, তোমার চেয়ে আমি তোমাকে ভালো চিনি, তোমার চেয়ে আমি তোমাকে ভালো চিনি। মানে ইয়াজিদ বিন মুহাল্লাব হাক্কা বাক্কা খায়া গেছে। আরে আমারে আমার চেয়ে ভালো এই ব্যক্তি চিনি কি করে? তো জিজ্ঞাসা করছে, বলো তুমি আমাকে আমার চেয়ে ভালো চিনো কি করে? আগের বাচ্চারা প্রতাপশালী ছিল, কিন্তু বেয়াদব ছিল না। রাগ হয়েন না, কিন্তু ভদ্র ছিল। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আমা কানা আউয়ালুকা নুতফা, তোমার প্রথমটা একটা বীর্য ছিল না? তো বলতেছে, বালা, অবশ্যই, আমি তো বীর্যর থেকে তৈরি, ঠিক না? আখেরুকা জিফা, তুমি মরা গেলে ফুলন্ত ফাটন্ত লাশে রূপান্তরিত হবে না? বলছে, বালা, অবশ্যই। বাইনাহুমা তাহমিলু কাদিরা, মধ্যখানে তুমি আর আমি একটা পেশাব পায়খানার টুকরি, এছাড়া কি? মনে হয় বুঝাইতে পারি না। টুকরি বুঝেন? হ্যাঁ। তো ইয়াজিদ বিন মুহাল্লাব বলতেছে, ওয়াল্লাহি আরাফতানি হাক্কা, তুমি আমাকে চিনছো, বাকি চামচগুলো একটাও আমারে চিনে না। মন্ত্রী পরিষদের দিকে আঙ্গুল উঠায় বলতেছে, এই চামচগুলা একটাও আমারে চিনে নাই, তুমি আমারে চিনছো। আমরা যে প্রিয়, এটা তো হাবিবের কারণে প্রিয়, নাইলে আমরা তো পেশাব পায়খানার টুকরি। আমাদের ভিতরে আছে কি যে আমরা আল্লাহর প্রিয় হমু? কি রাগ হয়ে গেলেন? আমাদের ভিতরে কি আছে? হাবিবের কারণে না আমরা হাবিব, আমরা যে আল্লাহর প্রিয়, এটা তো হাবিবের কারণে আমরা প্রিয়। নাইলে আমাদের ভিতরে আছে কি? পেশাব পায়খানা ছাড়া কি আছে? ভাবেন কি আছে? আমাদের ভিতরে তো পেশাব পায়খানাই আছে, ঠিক না? হ্যাঁ, এই শরীর ভরা পোকাই আছে, আর কি আছে? যদিও এখনো দেখা যায় না, কিন্তু লাশটা কবরে দিতে দেরি, 2 দিনের মাথায় পোকাগুলা বাহির হইতে দেরি হবে না। এটাই তো সত্য, এখনো আছে। কিন্তু এটা মৃত্যুর কবরে দেওয়ার 2 দিনের পরে বাহির হবে। আমরা হাবিব, হাবিবের কারণে হাবিব। উর্দু আরবিতে একটা উসুল আছে, নিয়ম আছে, ওলামারা জানে, হাবিবুল হাবিবি হাবিবুল, হাবিবুল হাবিবে হাবিবুল, কয় বন্ধুর বন্ধু বন্ধু, বন্ধুর বন্ধু আমারও বন্ধু। তো আল্লাহ বলেন, তোমরা আমার বন্ধু, কিন্তু আমার বন্ধুর কারণে বন্ধু। এখন আসেন আসল জায়গায়, যেই নবীজির কারণে আমরা আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় পাত্র আমরা, যার কারণেই আমরা সবকিছু পাইছি। কুদরতি হাতের ছোঁয়া পাইলাম, মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট পাইলাম। কিন্তু আমার বিবেককে আমি প্রশ্ন করি, আমি ওই রসুলের লাজ কতটুকু রাখলাম? লাজ বোঝেন? লাজ, ইজ্জত কতটুকু রাখলাম? কতটুকু রাখলাম আমি? আমাকে প্রশ্ন করি না আমি, আমার বলতে হবে না, আপনি আপনাকে প্রশ্ন করেন।
আপনার মন আপনাকে জবাব দিবে। যুবক তার মনকে প্রশ্ন করুক, নারী তার মনকে প্রশ্ন করুক, আমরা যারা বসা আছি আমরা নিজের মনকে প্রশ্ন করি, যেই হাবিবের কারণে আমরা হাবিব। আমি একটু একটু করে দেখাইতেছি আপনাদেরকে। এশারের আজান কয়টা? আস্তে আস্তে আমি দেখাইতেছি, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু। আবার কোনোদিন আসি কি আসি না জানি না, হায়াত এতদিন সঙ্গ দিবে কি দিবে না তাও তো জানি না, এই জন্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। হইতে পারে আল্লাহর কাছে দোয়াও করেন, আমিও দোয়া করি, আপনারাও দোয়া করেন যে আজকের বৈঠক যেন, আজকের এই শোনা যেন আমাদের জিন্দেগির ভিতরে এক রং আইনা দেয়, আমরা বাস্তব আশেকে রসুল হই। রাগ হয়েন না কিন্তু, হয়ে যাবেন। আমি হাত উঠাইতে বলবো না, এখানে সবাই আমরা বলি যে আল্লাহর রসুলের আশেক আমরা, ঠিক না? কিন্তু কয়জন বলতে পারবেন যে আমি স্বপ্নে আজ পর্যন্ত আল্লাহর রসুলকে দেখছি? বলেন। রাগ হয়ে গেলেন, পায়ে হাত রাখেন। তাহলে আপনি কেমন আশেক? দেখা দেখে না দেখা দেয়? বলেন, দেখে না দেখা দেয়? আপনি যদি আশেকই হইতেন তাহলে দেখা দিবে না তো দিবে না কেন? এটাও তো প্রশ্ন। লক্ষ কোটি মানুষ দেখতে পারলে আপনি কেন দেখতে পারবেন না? আমি কেন দেখতে পারবো না? বড়া মজমায় খোলা ঠিক না, কিন্তু শুধু উৎসাহের জন্য বলতেছি, আল্লাহ মাফ করুক যদি কোনো অহংকার থেকে থাকে। আমি তো এমন মানুষ চিনি যে ছোট বয়সে দেখে ফেলছে। কি ছোট বয়সে? বেশি দূরে যেতে হবে না, আমার ঘরেই আছে, দূরে যেতে হবে না। ছোট বয়সে দেখে ফেলছে, বেশি দূরে আমাকে টোকাইতে হবে না, ছোট বয়সে। তাহলে কেন দেখা দিবে না? বলি তো আশেক। আমার রাগ হয় না, পায়ে হাত রাখি, আমি বুঝাইতে চাইতেছি। আমার জীবনের মিশনই হলো একটা, দুটা। আমি মক্কায় গেলে একটা কথা বলি, মদিনায় গেলে আরেকটা কথা বলি। আমি মক্কায় গেলে বলি আমার কাছে কিচ্ছু নাই, শুধু তোমার পরিচয় মানুষের কাছে তুলে ধরতে চাই, এতটুকুই আমার পুঁজি। মদিনায় গেলে এটাই বলি, আমার কাছে কিচ্ছু নাই, শুধু আপনার মহব্বত আর পরিচয়টা মানুষের কাছে তুলে ধরতে চাই, এটুকুই আমার পুঁজি, আর কোনো পুঁজি নেই। আমার জীবনের মিশনই এটা, আল্লাহকে চিনানো, আল্লাহর রসুলকে চিনানো, আল্লাহর পাগল বানানো, রসুলের আশেক বানানো, এটাই আমার জীবনের উদ্দেশ্য। আমার জীবনে তৃতীয় কোনো জিনিস নেই। আমি আল্লাহর পাগল বানাইতে চাই, যুবকরে চাই, যুবক যেন আল্লাহর দেওয়ানা হয়ে যায়, নবীর আশেক হয়ে যায়। আমার জীবনের মিশনই এটা, আর কোনো মিশন আমার জীবনে নেই। এই জন্য আমি ডাইনে বামের কথা পছন্দও করি না, শুনিও না, বলিও না। আমার মিশনই দুটেই, আল্লাহ চিনানো, আল্লাহর রসুল চিনানো, আল্লাহকে পরিচিত করা, আল্লাহর রসুলকে পরিচিত করা। তো যেটা বুঝাইতেছিলাম, যার কারণে আমরা এটা পাইলাম, আমি তাকে কতটুকু দিলাম। যার কারণে আপনি এক রাত্র 83 বৎসর পাইলেন, কার কারণে পাইলেন? বলেন, বলেন, কার কারণে পাইলেন? আপনার কারণে? আমার কারণে? কার কারণে পাইলেন? হ্যাঁ, কার কারণে আমি 1 বৎসর 83 বৎসর পাইলাম, এক রাত্র 83 বৎসর পাইলাম? কার কারণে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে পাইলাম।
এক রাত্র 83 বৎসর আমি ওনাকে কতটুকু দিলাম? কতটুকু দিলাম বলেন? যার কারণে আমি 1 মাস 70 মাস পাইলাম, তাকে আমি কতটুকু দিলাম? রমজান 1 মাস, কয় মাস? 1 মাস সমপরিমাণ কয় মাস? হ্যাঁ, 1 মাস সমপরিমাণ 70 মাস। কার কারণে পাইলেন বলেন? আপনার জমিরকে আপনি প্রশ্ন করেন। ইস্তাফতি নফসা, কিতাবের শব্দ দিলাম, তুমি তোমাকে প্রশ্ন করো যে আমি তাকে কি দিলাম, যার কারণে আমি 1 নফল ফরজের সমান মর্যাদা পাইলাম। নিয়ে আসেন নারায়ণগঞ্জের যত ধরনের ওলামা আছে সব নিয়ে আসেন এখানে, ওনাদেরকে আমি জিজ্ঞাসা করি সমগ্র জগতের নফল মিলাইলে একটা ফরজের সমান হবে কিনা? হবে? কি বলে? একটু সামনে আসেন আপনারা, ওলামারা একটু সামনে আসেন। হবে? হ্যাঁ। যার কারণে 1 নফল 1 ফরজের সমান পাইলেন, তার জন্য কি করলেন? 1 ফরজ 70 গুণ হইল। আমি তো বলি সারা বৎসর তো ইবাদতের দরকার ছিল না এই উম্মতের। এই উম্মত যদি 1 মাস কমর বান্দা ইবাদত করত, আল্লাহকে 100% দিয়া দিত, দোকান পাট অফিস আদালত ক্ষেত খামার সব বন্ধ করত, আর 11 মাস নাক ডুবায়া কামাইতো, আর 1 মাস পুরো আল্লাহকে দিয়া দিত, তাইলে তো এই উম্মত 1 মাস ইবাদত করে বলতে পারতো আল্লাহ 70 মাস হয়ে গেছে, 12 থেকে 12 বাদ দেন, তারপরে তো আমার ব্যালেন্সের ভিতরে 98 মাস রয়ে গেছে, আমাকে পিছে ফালাবেন তো ফালাবেন কি করে?